জয় শিবশম্ভু। তো তোমরা দুর্গাপুজোর দিনগুলোতে যেসব কাজগুলি করবে, তো সেই সব কাজ যদি তোমাদের করতে ইচ্ছে করে, আর করতে ইচ্ছে অবশ্যই করবে, কারণ মা দুর্গার পুজোর দিনগুলি একটা এমনই বিশেষ দিন যে মানুষ যাই কাজ করুক না কেন তার সফলতা অবশ্যই পায়। তোমরা যে কাজগুলি করবে তার মধ্যে সপ্তমীর দিন ভোরবেলা সকালে ঘুম থেকে উঠবে 3টে থেকে 3:30-এর মধ্যে। 3টে থেকে 3:30-এর মধ্যে থাকে ব্রহ্ম সময়, যে সময় দেব দেবীরা আগমন হয়। এই সময়ে ঘুম থেকে উঠে বাড়ির ঘর দুয়ারে জল দাও, জল দিয়ে ভালো করে পরিষ্কার করো। এই জল দেওয়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো মা দেবী দুর্গার আশীর্বাদ কিন্তু ঘরে প্রবেশ করে। তো এই কাজ যে শুধু সপ্তমীর দিন ভোরবেলা করবে সেটা কিন্তু না, দুর্গা পুজো যত দিন চলবে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টা দিনই তোমাকে কিন্তু প্রত্যেক দিন 3টে থেকে 3:30 নাগাদ ঘুম থেকে উঠে ঘরের দোরে জল দিয়ে ঘরের দোর পরিষ্কার রাখতে হবে, তবেই কিন্তু মা দুর্গার আশীর্বাদ ঘরে প্রবেশ করবে। বিশেষ করে অষ্টমী, এই অষ্টমী উপোসটা যদি তোমরা করতে পারো তাহলে অনেক কিছু ফল লাভ হবে, যা মানুষের জীবন চেঞ্জ করে বা পরিবর্তন করতে পারে। তো এই 4টা দিন যদি তুমি মা দুর্গার আরাধনা করতে পারো তো বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তির অভাব হবে না। মা দুর্গা তোমাকে আশীর্বাদ করবে, খুব ভালো রাখবে। তো জীবনে যদি কিছু করতে চাও তো এই 4টা দিন কিন্তু মানবিজ করে চলো, অবশ্যই ফল পাবে। পুজো চলাকালীন কিন্তু আমিষ খাওয়া চলবে না, কারণ সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে দিন কিন্তু কোনো আমিষ খাওয়া চলবে না। আমিষ খেলে কিন্তু মা দুর্গা আর প্রতি ক্রুদ্ধ হয়। তাই আমি বলবো এই 3টে দিন যেন নিরামিষই খাই, কারণ তার পক্ষে ভালো। আর দশমী দিন তুমি আমিষ খেতেই পারো, কিন্তু পুজো শেষ হওয়ার পর। তো যেইগুলো বললাম সেগুলো মেনে চলো, অবশ্যই ফল লাভ হবে, সংসারে উন্নতি হবে। জয় শিবশম্ভু।